রব্বুল আলামিন যে একটা নিয়ামত দিয়েছেন, যে লেভেলে তোমাকে আল্লাহ রেখেছেন, ওই লেভেল থেকে তুমি নিম্ন শ্রেণীর মানুষের দিকে তাকাবা, তুমি কখনো উচ্চ শ্রেণীর মানুষের দিকে তাকাবা না। যে ব্যক্তি একটা ঘরের মালিক, যে ব্যক্তি একটা ব্যবসার মালিক, যে একটা গাড়ির মালিক, সে যদি চিন্তা করে আমার মতো আরেকজন তো সে 10টা বাড়ির মালিক, সে 10টা গাড়ির মালিক, সে 10টা ব্যবসার মালিক, তো ও যদি 10টা ব্যবসা করতে পারে, আল্লাহ আমাকে কেন একটা ব্যবসা দিল? না না বান্দা, তোমার এটা হওয়া উচিত, কাম্য না। রব্বে কারীম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষ, আল্লাহ তোমাকে যদি একটা ব্যবসার মালিক বানাই, একটা বাড়ির মালিক বানাই, একটা গাড়ির মালিক বানাই, তাহলে তোমার দৃষ্টি থাকবে তোমার নিচু শ্রেণীর লোকের দিকে। তখন তোমার এই চিন্তা করতে হবে যে আল্লাহ তো আমাকে একটা গাড়ির মালিক বানাইছে, একটা বাড়ির মালিক বানাইছে, তো আমার থেকে আরো কত অসহায় নিঃস্ব হত দরিদ্র মানুষ রয়েছে, যাদের মাথা থোয়ানোর মতো একটা ঘরও নাই, যাদের চলার মতো একটা বাহনও নাই, তো রব্বে কারীম তাদের থেকে আমাকে আল্লাহ কত উন্নত রেখেছে। যদি এই চিন্তা ফিকির আমার আপনার অন্তরে থাকে, তাহলে কখনো আমার দ্বারা এই হায়ুদাস, হায় আফসোস, আল্লাহ আমাকে এটা দেয় না কেন, আল্লাহ আমাকে এই দিল না কেন, আমি এত টাকার মালিক হই না কেন, এত কোটি কোটি হাজার টাকার মালিক আমি কেন হই না, এই আফসোস আমার আপনাকে গ্রাস করতে পারবে না। যদি আমার আপনার অন্তরে এই চিন্তা থাকে যে আল্লাহ আমাকে 1 লক্ষ টাকার মালিক বানাইছে, 10 লক্ষ টাকার মালিক বানাইছে, আল্লাহ